রমজান মাস চলতেছে। এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন কোরআনুল কারীম খতম করতে পারেন নাই অথবা কোরআন পড়তে জানেন না, অনেক ভাই বোন আছেন। আমি আপনাদেরকে বলবো যারা পরিপূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। আমি এমন একটি সূরা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব। এই মাহে রমাদানের মধ্যে শুধুমাত্র ৩টা মিনিটের ভেতরে আপনি আল্লাহ তাআলার তরফ থেকে পরিপূর্ণ কোরআনুল কারীমের খতমের নেকি আপনি নিয়ে নিতে পারবেন। আল্লাহ আপনাকে দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়। আপনি কি চান আপনার আমলনামার মধ্যে পুরা কোরআনুল কারীম খতম করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আপনি নিবেন? যদি চান আজকের ভিডিওটি আপনি দেখবেন। সময় বের করে ইসলামিক কথাগুলো শোনার চেষ্টা করুন। যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না পরিপূর্ণ, তারাও শুনবেন। যারা পারেন তারাও শুনবেন। ৩ মিনিটের ভেতরে পুরা কোরআনুল কারীম খতম করার নেকি আল্লাহ তাআলার তরফ থেকে আপনি নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, মাহে রমাদান মাস, হ্যাঁ? প্রথমত রমাদান মাস এটা আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত। দুঃখের সাথে বলতে হয়, কিছু মানুষ আছে মাহে রমাদান চলতেছে, তাদের ভেতরে কোনো পরিবর্তন আসে নাই। অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ আছে, রমাদান মাস চলেই যাচ্ছে, অথচ আপনি অ্যানালাইসিস করেন, ফিকির করেন, তারা কোনোভাবেই আমলের সাথে জড়িত না। কিছু মানুষ আছে, হাই 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 হাই, পুরা কপাল এই জাতি। রমাদান মাস পেয়েছে অথচ ইবাদত বন্দিগের সাথে তার কোনো কানেক্টিভিটি নেই, তার কোনো সম্পর্ক নেই। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কসম খোদা, জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই যে প্রসিদ্ধ একটা হাদিস আপনারা সবাই তো জানেন, ঠিক না? নবী আলাইহিস সালাতু সালাম, জিবরাইল আলাইহিস সালাতু সালাম একসাথে আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, ইয়া আল্লাহ, রমাদান মাস পেয়েছে অথচ গুনাহগুলো মাফ করতে পারেনি, তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। প্রসিদ্ধ হাদিস আপনারা তো সবাই জানেন, ঠিক না? আল্লাহর কাছে বদদুয়া করে দিয়েছেন, ইয়া আল্লাহ, যারা রমাদান মাস পেয়েছে অথচ নিজের গুনাহগুলোকে শেষ করে নিতে পারল না, যার আমলনামার মধ্যে এখনো পর্যন্ত গুনাহ বাকি আছে, ইয়া রব্বুল আলামিন, আপনি তাদেরকে ধ্বংস করে দিন, আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিন। এটার অর্থ এমনই, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করুন। এজন্য রমাদান মাস পেয়েছেন তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমল করবেন না এটা যেন না হয়, আমলের সাথে কানেক্টিভিটি করেন, আমলের সাথে সম্পর্ক তৈরি করেন। রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন আমাদেরকে দেওয়ার জন্য। রমাদান দিয়েছেন রমাদান রসুলের জন্য জান্নাতের টিকেট পেয়ে যাই। ওকে? দুঃখের সাথে আমাদের কষ্ট নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয়। অনেক নারী পুরুষ আছে কোনো নামাজ পড়ে না, কোরআন পড়ে না। অথচ সে এখন ৬০ বছর, ৭০ বছর, হ্যাঁ, এর চেয়ে বেশি কম হয়ে গেছে। কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। এই চেহারাটা আল্লাহর কাছে কেমনে দেখাইবেন বলুন তো? এই চেহারাটা আপনার এই চেহারাটা আল্লাহর কাছে কেমনে দেখাইবেন? রবের কাছে কেমনে চেহারাটা দেখাইবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বান্দা তোর একটা কোরআন দিয়েছিলাম, হোলি কোরআন দিয়েছিলাম, ওটা শিখলি না তেলাওয়াত? ওই সময় রবের কাছে আপনার চেহারা, আপনার ফেসটা কেমনে দেখাইবেন বলুন আমাকে? কোনো লজিক কি আছে আপনার? কোনো যুক্তি কি আছে আপনার যে আপনি দেখাইতে পারবেন রবকে? প্লিজ জীবনটাকে গুছিয়ে আনার চেষ্টা করুন।
জীবনটাকে সাজান। কোরআনুল কারীম বেশি থেকে বেশি তেলাওয়াত করব। এই মাহে রমাদানে, এই রমজান মাসটাই আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, সিয়াম সাধনা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। এই রমাদান মাস তো এমন একটা মাসের নাম, যেই মাসে কোরআন নাজিল হয়েছিল। কোরআনের তত্ত্ব, আমার তত্ত্ব না। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন, এই মাসে, রমাদান মাসে কোরআন নাজিল করেছি আমি। হাদিস খুলেন, রমাদান মাস আসলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম একে অপরকে কোরআন শোনাইতেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম একে অপরকে কোরআন শোনাইতেন। বুঝতে পেরেছেন কথাটা? এবার আপনি আমি মুসলমান দাবি করি, বুকে হাত দিয়ে বলতে পারবেন কোরআন কই খতম করেছেন? কোরআনুল কারীম কই খতম করেছেন? রমাদান মাস তো প্রায় শেষ, ঠিক আছে? আপনি যে এখনো কোরআন খতম করতে পারলেন না, যদিও করেছেন, ভুলবাড়া করেছেন, আগামী বছর রমাদান পর্যন্ত কি আপনি জীবিত থাকবেন নাকি কোথায় থাকবে? এটা আপনি তো জানেন না, রাইট? আপনি কি জানেন? তখন আপনার ঠিকানাটা, আপনার স্থানটা কোথায় হবে বলুন আমাকে। প্লিজ কষ্ট নিয়েন না। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই লাইফ লাইফ নয়, আরো লাইফ আছে। যাবেন কোথায়? খাবেন কি? এখান থেকে তৈরি করে যেতে হবে। না হয় কবরের ভেতরে লাল কার্ড দেখাবে আপনাকে আমাকে। লাল কার্ড চিনেন? খেলার মধ্যে দেখেন না, যখন খেলার মধ্যে যান, একজন ব্যক্তি, একজন প্লেয়ার যখন খেলার মধ্যে নিয়ম ভঙ্গ করে, তখন কিন্তু তাকে, যেই দায়িত্বশীল থাকে, ওই লোকটা তাকে লাল কার্ড দেখায়। কেন? নিয়ম ভঙ্গ করেছিস, খেলার কতগুলো নিয়ম আছে সেগুলো ভঙ্গ করেছিস, বিদায় তুই আর খেলতে পারবি না। যদিও খেলিস, তুই একটা নিয়ম ভঙ্গ করেছিস, তোর লাল কার্ড দেখাইলাম। ও মেরে দোস্ত, রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করার কথা বলেছেন, সিয়াম সাধনা করার কথা বলেছেন, আমরা গুনাহ যেন না করি সে কথা বলা হয়েছে। ও মেরে দোস্ত, আমি যদি এরপরেও গুনাহের সাথে জড়িত থাকি, রব্বে কাবার কসম, আমাদেরকে আল্লাহ তাআলা লাল কার্ড দেখাই বিদায়ী করবেন। অর্থাৎ জাহান্নামের মধ্যে আল্লাহ আমাদেরকে নিক্ষেপ করবেন। আমাদেরকে লাল কার্ড দেখিয়ে ফেরেশতাদেরকে ধরিয়ে দিবেন। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দাকে ধরো, ধরো, ধরো। আমার এই বান্দাকে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার বান্দা ইবাদত করে নাই, আমার বান্দা জাহান্নামের কাজ করেছে, এখন জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আমার বান্দা লাল কার্ড পেয়েছে, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। কে বাঁচাবে? কোনো রাস্তা আছে? আমি তো মনে করি আমাদের কোনো রাস্তাই নাই। কোনো রাস্তাই নেই আমাদের। এজন্য আমি অনুরোধ করব সকল ভাই বোনদেরকে, সকল নারী পুরুষকে আমি অনুরোধ করব, প্লিজ জীবনটাকে সাজান। রমাদান মাস পেয়েছেন, জীবনটাকে যদি সাজাইতে না পারেন কোরআন দিয়ে, আপনি কিন্তু ঠকবেন। হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে কোরআন কিছু মানুষের বিরুদ্ধে চলে যাবে। কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে কোনো জিনিসের তুলনা হয় না, কোনো জিনিসের তুলনা হয় না। কোরআন, কোরআন এক পিস। কোরআন এমন পাওয়ারফুল একটি কিতাব, কোরআনের সাথে কোনো তুলনা করা হয় না। যেমন আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্মান এত বৃদ্ধি হয়েছেন কেন জানেন আপনি? কোরআনের সম্পর্ক থাকার কারণে, কোরআনের কানেক্টিভিটি থাকার কারণে আমার নবীজির সম্মান এত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। হ্যাঁ, কত সত্য। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আখির জামানার নবীর উম্মতের এত সম্মান কেন, এত পাওয়ারফুল কেন, তারা আল্লাহর কাছে এত প্রিয় কেন? কোরআনুল কারীমের কারণে। কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলার কাছে এত সম্মান, এত দাম।
প্লিজ জীবনটাকে সাজানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন দিয়ে। কোরআনের সাথে কোনো নবী রাসূলের তুলনাও করা যায় না। কোরআন তো কোরআন, ঠিক না? যার সাথে লাগে তার সাথে তারই সম্মান অটোমেটিকলি বেড়ে যায়। আপনি ইনসান, আপনি মানুষ, কোরআনের সাথে লাগবে না, আপনার সম্পর্ক বৃদ্ধি হবে না, এটা হতেই পারে না। আপনি এক মানুষ, আপনি ইনসান। আপনার সম্মান ১০০%, ১০০০% আপনার সম্মান বৃদ্ধি হবে যদি কোরআনের সাথে একটু আপনার সম্পর্কটা বেশি করতে পারেন। মেরে দোস্ত, কোরআনুল কারীমের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তখন আপনাকে কে রক্ষা করবে? এর জন্য বেশি থেকে বেশি কোরআন পড়বেন। অন্তত কোরআনুল কারীম যেন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে থাকে, আমার পক্ষে থাকে। কোরআনুল কারীম যেন আমাদের পক্ষ হয়ে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। কোরআনুল কারীম যেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেন। এজন্য বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। দুনিয়ার মানুষ সবাই আমাদেরকে বলে যাবে, আমার মা বলে যাবে, আমার বাবা বলে যাবে। লেকিন কোরআনুল কারীম যদি আমার পক্ষে, আপনার পক্ষে থাকে, রব্বে কাবার কসম, কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবে। হ্যাঁ, কথা সত্য বলছি। কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতেই ঢুকিয়ে দিবেন। আর কোরআন যদি আপনার পক্ষে থাকে, কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই। তবে সহি শুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করবেন। আপনার বয়স যতই হোক না কেন, সেগুলো দেখার আমার সময় নেই। আমি আপনাকে বলবো, কোরআন সহি শুদ্ধ করে শিখবেন, সহি শুদ্ধ করে পড়বেন। কেন জানেন? কোরআনুল কারীম যদি ভুলে ভরা উচ্চারণ করেন, তখন আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি কেমনে হবে দেখুন। একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আলহামদুলিল্লাহি, সূরা ফাতিহা, এটা তো আমরা সবাই জানি। আলহামদু, এখানে গলাতে ভেতর থেকে হচ্ছে উচ্চারণ করতে হয়। আলহামদুলিল্লাহি, আলহামদু। হ্যাঁ, এটার অর্থ এমনই, আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। এখন যদি আপনি এই জায়গার মধ্যে আলহামদু বলেন, হা ওই যে চশমার মতো যেটা গোল আছে ওইটা যদি উচ্চারণ করেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটার অর্থ দাঁড়াবে এমনই যে সকল প্রশংসা রব্বুল আলমিনের জন্য, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটার অর্থ এমনই। বাট এখন যদি আমি বলি আলহামদু বলি, সকল বিপজ্জনক, সকল খারাপ জিনিস আল্লাহ তাআলার জন্য, এরকম একটা অর্থ দাঁড়ায় এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে। এজন্য ভাই বোন, যতই ব্যস্ততার মধ্যেই থাকেন, যতই আপনি ব্যস্ততা থাকেন না কেন, আমি আপনাকে বলবো কোরআন সহি শুদ্ধ করে শেখার জন্য একটা সময় বের করেন। ২৪ ঘন্টা থেকে একটু সময় বের করে রমাদান মাসে কোরআন পড়েন, সহি শুদ্ধ করে পড়েন। আচ্ছা, এখন আসুন, আমাদের কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? ওকে, আল্লাহু রব্বি, আল্লাহ আমাদের রব, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাক, আল্লাযী খলাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, উনাকে আমরা আল্লাহ হিসাবে মেনে নিয়েছি। তো কথাটা হচ্ছে, আল্লাহ পাক তো জানেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আসবে, ব্যস্ততার মধ্যে থাকবে, কোরআন শিখবে না, দুনিয়ায় বিলোপে পড়ে যাবে, কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত থাকবে, কোরআনুল কারীম খতম করার নেকি থেকে তারা দূরে থাকবে। এ কথাটা আল্লাহ ভালো জানেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কিছু সূরা দিয়েছেন, ছোট্ট ছোট্ট সূরা। সেখান থেকে সূরাতুল ইখলাস নিয়ে কথা বলবো আপনাদেরকে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এটা অনেকে পারেন। তো যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন, পরিপূর্ণ তেলাওয়াত করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, ফাইন। আর যারা কোরআনুল কারীম তেলাওয়াত পারেন না, আল্লাহ তো ভালোই জানেন যে আমার কিছু বান্দা দুনিয়ার সাথে এত ব্যস্ত হয়ে যাবে, কোরআনুল কারীমের তেলাওয়াতই শিখবে না। এজন্য ছোট্ট ছোট্ট সূরা থেকে একটা সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাটা একবার তেলাওয়াত করলে, হ্যাঁ, কোরআনুল কারীমের ১০ পারার সমান নেকি আপনি পাবেন। ১০ পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি সেই পরিমাণ পাবেন। ২ বার তেলাওয়াত করলে ২০ পারার
নেকি আপনি পেয়ে যাবেন। ৩ বার তেলাওয়াত করলে তাহলে ৩০ পারা অর্থাৎ ১ খতম। আমি শুরুতে বলেছিলাম ৩ মিনিটের ভেতরে কোরআনুল কারীমের খতমের নেকি আপনি পাবেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৩ বার আমি তেলাওয়াত করে ফেলেছি। এখন আমার আমলনামার মধ্যে ১ খতম নেকি আল্লাহ তাআলা দিয়ে ফেলেছেন। ১ খতমের নেকি। মানে পুরা কোরআনুল কারীম খতম করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে ফেলেছেন। এবার চিন্তা করুন। মনে হয় ৩ মিনিটও হয় নাই। আর যদি সেই সূরা তেলাওয়াত না করেন, সহিহ শুদ্ধ করে তেলাওয়াত না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন যে, "বান্দা, তুই তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারিস নাই, আমি জানি দুনিয়ার মধ্যে তুই ব্যস্ত হয়ে গেছিলি। বাট সূরাতুল ইখলাস তো তুই তেলাওয়াত করতে পারতি, তোর তো সময় ছিল। কেন করলি না? হোয়াই?" এই কথাটা আপনাকে আমাকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আমাদেরকে জিজ্ঞেস করবেন। তখন তখন আপনি বলুন আমাকে, রবের কাছে কি কথাটা বলবেন? এমন কোনো প্রশ্ন যে আপনার আছে, রবের কাছে বলতে পারবেন। তখন তো আপনাকে ফিরতে থাকবে, মারতে থাকবে, আঘাত করতে থাকবে। কে রক্ষা করবে আমাকে? আপনাকে কে রক্ষা করবে? বলুন আপনি আমাকে। কোনো লজিক যদি থাকে আপনি আমাকে বলুন। কোনো যুক্তি যদি থাকে আমাকে বলুন। এজন্য ভাই বোন সবার কাছে অনুরোধ করব, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, চোখ বন্ধ করেন, নিজেকে অপরাধী মনে করেন, নিজেকে পাপী মনে করেন। অপরাধী মনে করে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে চেষ্টা করুন। পাশাপাশি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করুন। ৩ বার তেলাওয়াত করলে ১ খতম, ৬ বার তেলাওয়াত করলে ২ খতম, ৯ বার তেলাওয়াত করলে ৩ খতম। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনুল কারীম ১০ বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে একটা বিশাল তার জন্য বাড়ি তৈরি করে রেখে দিবে। এজন্য যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, বৃদ্ধ হয়ে গেছেন, বেশি বেশি সূরাতুল ইখলাস পড়েন। বেশি বেশি একবার যদি তেলাওয়াত করেন ১০ পারা, আর এটা হচ্ছে রমাদান মাস, মাথায় রাখবেন। একে গুণ ৭০। একটা নেকির কাজ করবেন, ৭০ গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। একটা নেকির কাজ করলে। তাহলে কোরআনুল কারীম যদি ১ খতম করেন রমাদান মাসে, অন্যান্য মাসের মধ্যে ৭০ খতম করার নেকি আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ! কত বড় একটা সুযোগ আমরা হাতছাড়া করতেছি। আমাদের থেকে চলে যাচ্ছে। অথচ রমাদান মাস, অনেক নারী পুরুষ আছে সূরা ইখলাস তেলাওয়াত করতে জানেন না। যদিও জানে, ভুলে ভরা, কি পড়ে সে নিজেও জানে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রতিদিন যারা কোরআন পড়তে পারেন না, সূরাতুল ইখলাস পড়েন। ৩ বার পড়লে ১ খতম। আপনার মার জন্য ৩ বার পড়েন, বাবার জন্য ৩ বার পড়েন, প্রতিদিন পড়েন। অথবা এর চেয়ে বেশি চাইলেও পড়তে পারেন। আমি ৩ বারের কথা বলছি। আপনারা তো অনেক ব্যস্ত হয়ে গেছেন দুনিয়া নিয়ে, তাই না? এজন্য ৩ বারের কথা বলছি। যত পারেন তত পড়েন। কমপক্ষে ৩ বার হলেও পড়েন একদিনে। অথবা মা-বাবা ২ জনের জন্য ৬ বার তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম রসুলাই আপনার মা-বাবার কবরের আযাব মাফ করে দিবেন। ধুইয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে বলছি, একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন রমাদান মাসে। ইনশাআল্লাহ ঠকবেন না। রব্বুল আলামিন জান্নাতের মালিক বানাবেন। রমাদান মাসে ১ খতম করলে ৭০ গুণ, মানে ৭০ খতমের নেকি আপনি পাবেন। তো এজন্য বলেছিলাম ভিডিও শুরুতে, ৩ মিনিটে ১ খতমের নেকি পাবেন। অথচ আপনি যদি চিন্তা করেন, ৩ মিনিটও লাগে নাই। ইনশাআল্লাহ চেষ্টা করবেন, আপনিও চেষ্টা করেন, আমিও চেষ্টা করব। আমরা যেন বেশি বেশি কোরআনুল কারীমের খতমের নেকি নিয়ে কবরে যেতে পারি। বেশি বেশি যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন, আল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ মনের সকল নেকাশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ সকল অভাব অনটন দূর করে দিন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। মা আসসালামা।